মুরগি পালন। এখন আমরা মুরগি পালন নিয়ে আলোচনা করব। পার্ট 10। গ্রামে কিভাবে মুরগি পালন করা হয়। গ্রামে সাধারণত মুক্ত অবস্থায়, কোথায় মুক্ত অবস্থায়, সারা অবস্থায় মুরগি পালন করা হয়, কিন্তু বাণিজ্যিক খামারের সম্পূর্ণ মুরগি ধরে রেখে পালন করা হয়। আর গ্রামে এলাকা অনেকে কিছু 8-10টা মুরগির মতো ঘেরাও অবস্থাতে মুরগি পালন করে, কিন্তু মুরগির নিচে মুরগি পালনের পদ্ধতি কয়টি সে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, একটা হচ্ছে মুক্ত বা ছাড়া অবস্থায়, একটা হচ্ছে মুক্ত বা ছাড়া অবস্থায়, আর দ্বিতীয়টি অর্ধ আবদ্ধ পদ্ধতি পালন। মুক্ত একটা অর্ধ আবদ্ধ। এই পদ্ধতি সম্পূর্ণ মুক্ত বা খোলা অবস্থায় মুরগি পালন করা হয়। তাহলে মুক্ত পদ্ধতিটা কি? এটা এক কথায় সম্পূর্ণ সারা অবস্থায় মুরগি পালন করা হয়। অল্প সংখ্যক মুরগি পালনের পদ্ধতি খুবই সহজ ও জনপ্রিয়। তাহলে এই পদ্ধতিতে, মুক্ত পদ্ধতিতে মুরগি পালন খুবই সহজ এবং খরচও কম, আর এটা খুবই জনপ্রিয়। বাংলাদেশের গ্রামাঞ্চলে বাড়িতে এই পদ্ধতিতে মুরগি পালন করা হয়। এক্ষেত্রে মুরগি সারাদিন বসত বাড়ির আশেপাশে ঘুরে ফিরে নিজেদের খাদ্য নিজেরাই সংগ্রহ করে বাড়ি ফেরে। এরা বিশেষ করে উৎকৃষ্ট খাদ্য, পোকামাকড় এসব খেয়ে বেঁচে থাকে। আর অর্ধ আবদ্ধ পদ্ধতিতে, মুক্ত পদ্ধতিতে শ্রম এবং খাদ্য দুটাই কম লাগে। বাণিজ্যিকভাবে মুরগি পালনে এই পদ্ধতি ব্যবহার করা হয় না। এ পদ্ধতিতে দেশি মুরগি পালন করা লাভজনক। আর মুক্ত পদ্ধতিতে এই পদ্ধতিতে দেশি মুরগি পালন করা হয়। এতে বাণিজ্যিক কোনো মুরগি পালন করা হয় না। এই পদ্ধতির জন্য দেশি মুরগিটা উপযুক্ত। অর্ধ আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন। এই পদ্ধতিতে মুরগির জন্য নির্দিষ্ট ঘর থাকে। অর্ধ আবদ্ধ পদ্ধতি এই পদ্ধতিতে নির্দিষ্ট একটা ঘর লাগে। মুরগির ঘরের চারদিকে বেড়াবার দেওয়াল দিয়ে অনেকখানি জায়গা ঘেরা হয়। একে রান বলে। তাহলে রান কাকে বলে? মুরগির একটা নির্দিষ্ট ঘর লাগে, সেই ঘরের চারদিকে বেড়া বা দেওয়াল করা হয়, এটাকে একটা রান বলে।
মুরগি সারাদিন এই জায়গায় চড়ে বেড়ায়, ঝড় বৃষ্টির সময় মুরগি ঘরে গিয়ে ওঠে। তাছাড়া রাত্রে এরা ঘরে আশ্রয় নেয়। নির্দিষ্ট জায়গার মধ্যে থাকায় তারা প্রয়োজন মতো খাদ্য পানি পায় না, তাই এখানে এদের খাদ্য ও পানি সরবরাহ করতে হয়। খাদ্য সরবরাহের কারণে এই পদ্ধতিতে উৎপাদন খরচ বেশি হয়ে থাকে। অর্ধ পদ্ধতিতে তাহলে কি, এখানে একটা ঘর থাকবে আর তারপর চারপাশে একটা বেড়াও বা দেওয়া থাকবে। এর মধ্যে মুরগি ঘোরাফেরা করবে। আর এখানে কোনো খাবারের ব্যবস্থা থাকে না বিধায় খাদ্য সরবরাহ করতে হয়, পানি দিতে হয়। আর এদের যে একটা ঘর থাকে সেটা তারা রাখবে, সেই ঘর থাকে, ঝড় বৃষ্টি আসলে সেই ঘরে তারা আশ্রয় নেয়। আর এতে মুরগির খরচ এবং শ্রম বেশি হয়। আমরা জানলাম অর্ধ পদ্ধতি, এবার আমরা জানবো অর্ধপদ্ধ পদ্ধতিতে হাইব্রিড মুরগি পালন করা করে উন্নত জাতের ফার্মি অস্ট্রেলিয়াস বা রোড আইল্যান্ড তাদের মুরগি পালন করা হয়। অর্ধপদ্ধতি এক্ষেত্রে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় অনেক মুরগি ঘরের মধ্যে পালন করা হয়। এখানে ঘরকে মুরগি পালন উপযোগী করে নির্মাণ করা হয়, একে মুরগির খামার বলে। তাহলে আবদ্ধ পদ্ধতি কি, এখানে অনেকগুলো মুরগি একসঙ্গে পালন করা হয়। এই মুরগি এখানে ঘরকে মুরগি পালনের উপযোগী করে নির্মাণ করা হয়। আর এখানে বলে মুরগির খামার, একে মুরগির খামার বলে। সাধারণত আবদ্ধ পদ্ধতিতে মেঝেতে মুরগি পালন করা হয়। আবার অনেকে মাচাও মুরগি পালন করে থাকে। ঘরের মেঝে ছেঁচেতে হলে মাচায় মুরগি পালন করা যায়। বাণিজ্যিক মুরগি পালনে এই পদ্ধতিতে বেশ জনপ্রিয় লাভ করেছে। এই পদ্ধতিতে মুরগিকে প্রয়োজনীয় খাদ্য পানি সরবরাহ করা হয়, তাই এই ক্ষেত্রে ব্যবস্থার খরচ বেশি ও লাভও বেশি। উন্নত জাতের ডিম পাড়া মুরগি, ব্রয়লার, লেয়ার, হাইব্রিড মুরগি আবদ্ধ পদ্ধতিতে পালন করা হয়। এক্ষেত্রে অল্প জায়গায় একসাথে অনেক বেশি মুরগি পালন করা যায়। তাহলে এই পদ্ধতিতে কি, কোন জাতের মুরগি পালন করা হয়? এই পদ্ধতিতে ডিম পাড়া মুরগি, ব্রয়লার, লেয়ার, হাইব্রিড মুরগি আবদ্ধ পদ্ধতিতে পালন করা হয়। আর এই পদ্ধতির জন্য খরচও বেশি, উৎপাদনও বেশি। এক্ষেত্রে অল্প জায়গায় একসাথে অনেক মুরগি পালন করা হয়। তাহলে আজকে আমরা আলোচনা করলাম পার্ট 10, যে মুরগি ধরনের ভাবে পালন করা হয়। 3 ধরনের, একটা হচ্ছে মুক্ত, অর্ধবদ্ধ, আবদ্ধ। তোমরা আজকে আমার এই পার্ট থেকে এটা আমরা শিখলাম যে মুরগি পালন কিভাবে পদ্ধতিতে পালন করা যায়। এখানে আমি আমার পার্ট শেষ করছি।